রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃত্তাকার এসব নৌপথে চলবে ওয়াটার বাস। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই কথা জানান নৌপরিবহন মন্ত্রী। সেই সাথে সড়কের মতো ঢাকার নৌপথকেও দূষণমুক্ত করে ব্যবহারের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষা ঘিরে রেখেছে রাজধানী ঢাকাকে, কিন্তু চারটি নদী দূষণের কারণে আজ ভয়াবহ পরিস্থিতির শিকার। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটির 21টি ও উত্তর সিটির 16টি সহ মোট 424টি পয়েন্ট থেকে সরাসরি নির্গত বর্জ্য দূষণ করছে ঢাকার চারটি নদী। এবার এই নদী দূষণ বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি সড়কের মতো ঢাকার নৌপথকেও ব্যবহারের উপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত বৈঠকে তিনি এই নির্দেশ দেন। কারমাঙ্গি চর তো এটা পুরো আবর্জনা দিয়ে আজকের এইটা সৃষ্টি হয়েছে। কাজে সেটাকে পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া এবং নদীটা যাতে দূষণমুক্ত থাকে সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এদিকে রাজধানীর বৃত্তাকার এই নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনার কথা জানান নৌ পরিবহন মন্ত্রী। এই নৌপথ ঘিরে পর্যটক আকর্ষণেরও চিন্তা করছে সরকার। যে ওয়াটারওয়েজ যেটা আছে ঢাকা শহরের চারপাশে, সেটা প্রায় 110 কিলোমিটারের মতো। তো সেখানে কিভাবে ওয়াটার বাস এবং নৌযাত্রা যেগুলি আছে সেটা নিশ্চিত করা যায়। একটা সময় 2005 সালে তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেটা উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে সেটা চলেছিল, বিগত সরকারের আমলে সেটা বন্ধ হয়ে যায়, অকেজো হয়ে যায়, সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে যাওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা নৌপথ উন্নয়ন কাজে আওয়ামী লীগ আমলে 10 বছরে 57 কোটি টাকার ক্ষতি হয়েছিল উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী জানান, সকল সম্ভাব্য লাভ ক্ষতি পর্যালোচনা করে প্রকল্পের কাজ শুরু হবে। যাতায়াতের ক্ষেত্রে একটা সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার সম্ভাবনা নদীপথে আছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।